Assalamu alaikum everyone. This is Sadequl Islam. We are talking about inventory management. Now, symptoms of poor stock management. আমরা যে স্টক ম্যানেজমেন্ট মেনটেন করি সেটাকে কখন পোর স্টক ম্যানেজমেন্ট বলবো, অথবা আমরা এভাবে বলতে পারি স্টক ম্যানেজমেন্ট যে পুয়ার সেটা চেনার উপায়। Inability to meet requirements in time. প্রোডাকশন থেকে অথবা সাপোর্ট দিতে হবে, এই ধরনের ডিপার্টমেন্ট থেকে রিকোয়ারমেন্ট এসেছে কিন্তু সময় মতো সেটা মিট করা যাচ্ছে না। এটা একটা নমুনা, এটা একটা লক্ষণ ফর স্টক ম্যানেজমেন্টের। Continuously growing inventory quantities. ইনভেন্টরি কোয়ান্টিটি স্টোরেজে কন্টিনিউ বাড়তেছে, ঠিকমতো ইউজ হচ্ছে না, প্রোডাকশনে কাজে লাগছে না, এটা একটা সিমটম। Even production with frequent layoffs, dismissal and rehiring. আমরা এটাকে নর্মালি ডিমান্ড এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে যে একটা অ্যালাইনমেন্ট সেটাকে বলি। এই অ্যালাইনমেন্ট যখন আনইভেন হয়ে যায়, অর্থাৎ দেখা যাচ্ছে যে স্টোরে অনেক মালামাল আছে, দেখারও জায়গা নেই, কিন্তু এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা নেই। Frequent need for uneconomical production runs to meet sales requirement. অনেক সময় এমন হয় যে আনইকোনমিক্যাল প্রোডাকশনটা বেশি করতে হয়, দ্যাট ইজ রিপ্রসেস। একটা কাজ বারবার করা হচ্ছে এবং একটার অল্টারনেটিভ চিন্তা করতে গিয়ে সেটাকে ফুলফিল করার জন্য দেখা যাচ্ছে যে একাধিকবার প্রসেস চেঞ্জ করা হচ্ছে। এক্সেসিভ মেশিন ডাউন টাইম বিকজ অফ ম্যাটেরিয়াল শর্টেজ। দেখা যাচ্ছে যে প্রোডাকশন ডাউন টাইম বেড়ে গেল বিকজ অফ প্রয়োজনীয় মালামাল স্টোরেজে নেই। পিরিয়ডিক ল্যাক অফ এডুকেট স্টোরেজ অফ স্পেস। স্পেসের যে শর্টেজ এটা আমরা সকল ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনেই দেখি, আর এটা খুব বেশি শর্টেজ যখন হয় তখন আসলে সিস্টেমেটিক ম্যানারে ম্যাটেরিয়ালসগুলোকে রাখা যায় না। সেক্ষেত্রে অনেক সময় ম্যাটেরিয়ালস নষ্ট হয়, কোয়ালিটি নষ্ট হয় এবং ড্যামেজও হয়ে যেতে পারে। লার্জ ইনভেন্টরিজ রাইট ডাউন বিকজ অফ প্রাইস ডিক্লাইন্স, ডিস্ট্রিজ সেলস, ডিসপোজাল of obsolete or slow moving, non moving. অনেক সময় দেখা যায়, আমি নিজেও প্র্যাকটিক্যালি দেখেছি, একটা নির্দিষ্ট সময় পরে প্রচুর পরিমাণ ম্যাটেরিয়ালস নন মুভিং বা স্লো মুভিং হয়ে যায় এবং এক সময় ডেড স্টক হয়ে যায়। অর্থাৎ এক সময় ওই জিনিসগুলো ব্যবহার করার প্ল্যান ছিল এবং প্রচুর পরিমাণে প্রকিউর করা হয়েছে, পরবর্তীতে কোনো কারণে সেই অর্ডার রিডিউস হয়ে গিয়েছে অথবা অন্য নতুন কোনো ডিফারেন্ট ম্যাটেরিয়ালসের ইউজ বেড়েছে, যার কারণে আগের সেই ম্যাটেরিয়ালসটা ডিসপোজ করতে হচ্ছে, অবসোলেট হিসেবে ডিক্লেয়ার করতে হচ্ছে। এই কোয়ান্টিটি যদি খুব বেশি বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে স্টক ম্যানেজমেন্ট ইজ পুয়ার। তাহলে আমরা পুয়ার স্টক ম্যানেজমেন্টের কিছু সিমটমস বুঝতে পারলাম। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে, if you have any other question in the comments box, and for getting next update subscribe my channel please. Thanks to all my followers and friends. Allah Hafiz.